হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। তো আজ দিনটা হলো শুক্রবার 21শে ফেব্রুয়ারি, আর বেলা প্রায় 12টা বেজেই গেছে। আর আমরা যাত্রা শুরু করব এখন মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে, যেই কুম্ভ মেলা 144 বছর পর হচ্ছে। তো আমরা তো প্রায় প্রত্যেকেই জানি যে জানুয়ারি মাসের 14 তারিখ অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু করে 26শে ফেব্রুয়ারি 45 দিন ধরে চললো আমাদের এই কুম্ভ মেলা। এবার অনেক দিন ধরেই যাব করে কিছুতেই যাওয়া হয়ে উঠছিল না। তখন বুঝতে পারলাম যে কোনো তীর্থস্থানে যাওয়ার সময় ভগবানের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কিছুতেই যাওয়া সম্ভব না। তো আমাদের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হয়েছিল। তো ফাইনালি এই যে আজকে কিন্তু বেরিয়ে পড়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। কিন্তু আমরা কিন্তু প্রথমে প্রয়াগরাজে যাব না, প্রথমে যাব আমরা অযোধ্যায়, তারপরে আমরা প্রয়াগরাজে যাব। তো আমাদের সময়টা ভীষণই কম, যার জন্য একেবারে কম সময়ে আমরা এই ট্রিপটা কিন্তু কমপ্লিট করেছি। তো আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সঙ্গে মামা মামিও যাচ্ছে। আর আমরা দুপুরের খাবারটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু একটা ধর্মকাটায় বসে খাচ্ছি। আমরা তো খিচুড়ি নিয়ে আসছি, শসা, খিচুড়ি, পনির, এদিকে ছোলার ডাল, লুচি। খাওয়া দাওয়া শেষ? আরো লুচি আছে? ও আচ্ছা, ওটা লুচি, আমি ভাবছি ওটা বুঝি মিষ্টি। না, মিষ্টি আনতে ভুলে গেছি। ভাতও আছে সঙ্গে, রাইসও আছে। ও আচ্ছা, ভাতটাকে তো দেখলামই না, ভাত কোথায় ছিল? এই যে ওকে খাওয়া। ও আচ্ছা, ভাত খাচ্ছেই তো। আরো আছে, ভাতই দে। হ্যাঁ, নাও না। তো দুপুরের এই খাওয়া দাওয়া শেষে কিছু কুল, আপেল এগুলোকে ধুয়ে কেটে নিচ্ছে আমার বর, পরে গাড়িতে বসে বসে খাওয়া যাবে। আর এখানে বাথরুমও ছিল, সেই কাজও সেরে নিলাম, কারণ আবার অনেকটা পথ যেতে হবে। তো আমাদের সামনের এই ছোট্ট গাড়ির মানুষগুলো আর আমরা যে এক জায়গাতেই যাচ্ছি তার সবথেকে বড় প্রমাণ হলো গাড়ির সামনে উঠতে থাকা এই গেরুয়া রঙের ঝান্ডা। তো সেই জন্য কিন্তু আমাদেরকে দেখে একটু হাতও নেড়ে দিল। তো যাই হোক, সন্ধ্যাবেলায় চায়ের ব্রেক নেওয়ার জন্য আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। আসলে এত দূরের পথ ব্রেক নিয়েই তো যেতে হবে, একভাবে যে গাড়ি চালাচ্ছে সেই কি গাড়ি চালাতে পারে? তো যাই হোক, চা কিন্তু আমার আর খাওয়া হলো না, কারণ যেইখানেই দাঁড়াচ্ছি সবখানেই দেখি দুধ চা, আর আমরা তো দুধ চা খাই না। যাই হোক, আবার এই যে রওনা দিয়ে দিলাম। আর আমার ছোট্ট ভাইটা দেখো একটা ঘড়ি নিয়ে এসেছে, সেটা নিয়েই সে খেলতে খেলতে যাচ্ছিল। যেহেতু আমরা খুব কম সময়ে এই ট্রিপটা কমপ্লিট করব, তাই কিন্তু আমরা শুধুমাত্র খাওয়া আর বাথরুম করার জন্য ছাড়া একদমই গাড়ি দাঁড় করাইনি। আর এই যে এখন একটা পাম্পে আবার রাতে দাঁড় করানো হলো, এখানে রান্না করা হবে, রান্না করে তারপরে খাবো। আর আমাদের গাড়িও কিন্তু আজ সারা রাত ধরেই চলবে। তো আমরা দেখো এখানে পুরো সংসারটাই কিন্তু কম বেশি তুলে নিয়ে চলে এসেছি। তো রান্না করা, বাসন মাজা, এই কাজটা প্রত্যেক দিনের একটা কমন কাজ, যেটা বাড়িতে সব দিনই করতে হয়। তার জন্য 2-1 দিনের জন্য বাইরে কোথাও আসলে না আমার একটু এই কাজটাকে আর ভালো লাগে না করতে। কার কেমন লাগে জানি না, তবে আমার তো একটুও ভালো লাগে না। তো এইদিকে রান্নাবাড়ি হতে হতে বাচ্চারা মোবাইল দেখছিল, ওদেরকেও ডেকে নিয়ে চলে আসলাম আর বসে পড়েছি সবাই মিলে খেতে। তো রাত্রেবেলা শর্টকাটে যেটা হয়েছে সেটাই করেছি। ভাতের মধ্যে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, টমেটো সিদ্ধ, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর দুপুরে বাড়ি থেকে যেটা সকালবেলা বাড়ি থেকে আসার সময় যে নিয়ে এসেছিলো মামি পনির, সেটা একটু বেঁচে ছিল, সেই সব দিয়েই আমাদের রাত্রেবেলা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই প্রত্যেকবার রান্না করে করে খাওয়া, এই বিষয়টাতে প্রথমে আমার মত না থাকলেও পরে অবশ্য বুঝতে পেরেছি যে না, সিদ্ধান্তটা ঠিকই ছিল। আর রান্নাবাড়ির এই সব সরঞ্জাম যদি সাথে করে না নিয়ে আসতাম তাহলে হয়তো একবার হলেও পস্তাতাম। তো খাওয়া দাওয়া শেষে কিন্তু আবারও আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ঘড়ির কাঁটাতে যখন বাজে 1:44, তখন ড্রাইভার দাদা বললো যে সে আর চালাতে পারবে না, তাই তখন আমার বর গাড়ি চালাচ্ছে আর গুগল ম্যাপে কিন্তু আমি বসে পড়েছি। আর আমাদের হাতে বললাম না সময় একেবারেই কম, তার জন্যই কিন্তু উদ্দেশ্য আমাদের আজ রাতেই ঢুকতে হবে অযোধ্যাতে। তো দেখা যাক অযোধ্যাতে ঢুকতে কটা বাজে, তার উপরে নির্ভর করবে যে আমরা তারপরে কি করব।
তো বন্ধুরা আমরা কিন্তু অযোধ্যায় ঢুকে গেছি, আর যেটা বুঝতে পারা যাচ্ছে সামনের ওই গেটটা দেখে। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 2:47। তো যত দূর গাড়িটাকে অ্যালাউ করবে তো তত দূর পর্যন্ত গিয়ে পার্ক করে তারপরে কিন্তু একটা হোটেল খুঁজতে হবে, কারণ খোঁজ নিয়ে দেখলাম মন্দির খুলবে 6টা থেকে। তার জন্য এখন বাকি রাতটুকু কিন্তু একটা রুম নিয়ে আমরা রেস্ট করব, তারপরে কাল সকালে মন্দির দর্শনের উদ্দেশ্যে যাব। তো বন্ধুরা, যেহেতু রাত্রেবেলা আমরা অযোধ্যায় ঢুকেছি, আমাদের রাস্তায় কিন্তু কোথাও বিশেষ কোনো ট্রাফিক জ্যামে পড়তে হয়নি। আর তাছাড়া এদিকে রাস্তাগুলো কিন্তু বেশ ভালো। তো বন্ধুরা, বাড়ি থেকে অযোধ্যা পর্যন্ত আসার গল্পটা কিন্তু এখানেই শেষ করছি। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।